হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ 5। আজকে আপনাদের একোয়ারাফি পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন কী সম্পর্কে আলোচনা করবো। আজকে আমি মূলত আমার ফার্ম আপডেটটা দিব। ফার্ম আপডেটের সর্বপ্রথম যে কাজটা, এই নেটটা ছিল এই ভিতরে, হ্যাঁ, আর এখান থেকে এই ডালিম গাছ থেকে এই পর্যন্ত, এই টিন পর্যন্ত বড় করেছি। এটা একটা আপডেট, আর ভিতরে আরও আপডেট আছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। তারপরে এখান থেকে শুরু করে আপডেট প্রত্যেকটা টাইম দেখাবো। এখানে আমি কিছু গাছ লেগেছি, অ্যালোভেরা, এটা ড্রাগন ফল গাছ। তারপর এটা একটা গাছ কিনেছিলাম, মরে গেছে, সো নতুন করে আবার পাতা গজিয়েছে। এখানে একটা ট্যাঙ্ক করেছি। তারপর এখানে আমার 8 টিভির ফিমেল আছে, মেলটা মারা গেছে। কারো কাছে যদি মেল থেকে কমেন্ট করবেন, আমি ভালো লাগলে নিব। আমি আপনার 8 টিভির ফিমেলটা শেয়ার করি। মানে পানির কোয়ালিটি, পাতাটা তো পরে এই দেখছেন, মানে মেলের ফিমেলের কোয়ালিটি দেখেন, ফুল লোড এবং লেজার কালারটা ফুল রেড। সো এগুলো ট্যাঙ্ক কিন্তু এই ট্যাঙ্কগুলো পুরাতন, আগে ছিল যেই কালার, এখন আর কি এই কালার করে দিয়েছি, এটাই। আর নতুনের মধ্যে এই যে বালতিটা নতুন। এখন আপনাদের সাথে আগে শেয়ার করি যে নতুন কী কী বালতির। এই বালতিটা নতুন, এটা নতুন, হ্যাঁ, এইটা নতুন করা হয়েছে, এইটা নতুন করা হয়েছে। তারপর যদি এইদিকে যাই, এটা ছিল আগে কিন্তু ছোট ছিল। এটা যে এইখান থেকে এই পর্যন্ত ছিল, এখন আরও একটু বড় করেছি। তারপর এটা আমার আগে ছিল, আর এইটুক ফাঁকা, এইটুক নতুন কিছু দেওয়ার চেষ্টা করবো। এটাও আগে ছিল, এটাও আগে ছিল। এই যে এটা নতুন করা, এটা নতুন করা, সরি এই যেটাও আগের ছিল না, হ্যাঁ, এটা নতুন করা, এটাও নতুন করা। এখান থেকে শুরু করি। এখানে মূলত আমি রেখেছি আমার মিসগাপ্পি প্যারেন্টস, হ্যাঁ, মানে কোয়ালিটি দেখেন। আমি আপনাদের সাথে একটা মিসগাপ্পির মেলের কোয়ালিটি শেয়ার করি, আপনারা জাস্ট বলবেন যে কোয়ালিটিটা কী। এই দেখেন আমার একটা লং টেল মেল, অবশ্যই কমেন্ট করবেন যে মাছের কোয়ালিটিটা কীরকম আমার, হ্যাঁ। এখানে মোটামুটি ভালো ফ্রাই দিচ্ছে, এই ট্যাঙ্কটা গেল, হ্যাঁ। আর এখানে এটা করেছি মূলত মাইকম কালচারের জন্য, কেবল দুইটা রেডি করেছি, এই যে মাইকম। আর যারা মাইকম নিতে চান, এখন পুরো বক্স বিক্রি করতে পারবে, যে 100 টাকা করে পুরো একটা বক্স, হ্যাঁ, 6-7 মাস আপনারা অনায়াসে খাওয়াইতে পারবেন। এটা গেল। আর এই ব্রিডিংয়ে আমি ইউজ করছি মূলত যে গাছ, এই গাছ আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন, সমস্যা নেই। আর এটা আমি নিজে বস্তা কেটে বানিয়েছি, নো প্রবলেম, আপনারাও বানিয়ে দিতে পারবেন। তারপরে এই ট্যাঙ্কে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কমেট, যে বড় যেটা আছে সর্বোচ্চ বড়টা কমেট, হ্যাঁ। আর একটা আছে ওর সাইডে, দেখেন, এই যে দেখছেন ছোটোটা হলো গোল্ডফিশ। এখন মূলত গোল্ডফিশ আমি এক পেয়ার নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, 10-15 দিন হয়ে গেছে, 15 দিন হবে। নিয়ে আসার পরে ফিমেলটা ব্রিড করেছে, এটা আমি আশা করি নি, বাট ব্রিড করেছে। তারপরে কিছুদিন পরে ফিমেলটা মারা গেল, তো ওই জন্য আমি ফিমেলটা নতুন নিয়ে এসেছি। আর এই মেলটা পুরাতনটাই আছে, মরে নাই, এটাও একটা নতুন ফিশ। এই দেখেন, মানে আমার কাছে সবথেকে ভালো লাগছে মেলটা, দেখেন মানে কোয়ালিটিটা, হ্যাঁ। আর গোল্ডফিশের ডিম দিচ্ছিল মোটামুটি 1-1.5 মতো, হ্যাঁ, কারণ অনেক সাইজ ছোটো, এই যে এরকমই ছিল, ওই যে ভিতরে যে ছোটো মাছটা। আর এই কমেটটা মূলত আজকে দোকানে গিয়েছিলাম, অনেক বড় এবং লোড, সো তার জন্য নিচে পড়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করবো গোল্ডফিশের ফ্রাই, হ্যাঁ। এখানে আছে আমাদের গোল্ডফিশের ফ্রাই, আপনারা তো দেখতে পাবেন না সম্ভবত, আমি ধরে দেখানোর চেষ্টা করি। মানে এটা আমি কখনো আশা করি না যে গোল্ডফিশ ব্রিড করতে পারবো। আমি ফার্স্ট টাইম গোল্ডফিশ নিয়ে কাজ করা শুরু করেছি, আর প্রথমবারই সাকসেস হয়েছি। বাট আমার একটা সমস্যা, গোল্ডফিশের ফ্রাইগুলোর সাইজ অনেক ছোটো, কারণ যেহেতু প্যারেন্টসের সাইজ ছোটো, দেখতে পাচ্ছেন কি না, আচ্ছা আমি একটা তুলে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। যদিও এটা তোলা ঠিক না, এদের বয়স হিসেবে এরা এখন অনেক ছোটো। এখনও আমি ওদেরকে খাবার দিই না, ওরা ফুটছে রবিবারে, আজকে হলে সোমবার, বুধবার, হ্যাঁ। কারণ আমি এই কদিন আমার পরীক্ষা চলতেছিল, আমি বিজি ছিলাম, সো যে আজকে থেকে আবার মাছের টেক কেয়ার করা শুরু করবো। দেখছেন ফ্রাই, মানে এখনই লেজে ভাব আসছে যে গোল্ডফিশ, বোঝা যায় গোল্ডফিশ লেজটা যে অনেক বড়ো হবে, এটাই বোঝা যায়। 1-200 মতো ফ্রাই আছে, দেখেন না, পাতার উপরে অসংখ্য ফ্রাই। তো সমস্যা নাই, এটার আপডেট দিব বড় হলে। আর এয়ারেশন চেষ্টা করবো অল টাইম চালু করবো, গোল্ডফিশ ব্রিড নিয়ে নেক্সট টাইম ভিডিও করবো। আর কমেট ব্রিড করবো ইনশাল্লাহ কিছুদিন পরে, কারণ আমার কাছে বর্তমান টাকা নাই, নাহলে মেলটা নিয়ে আসতাম। আর এটা রেডি করতেছি মূলত
গোল্ডফিশের ফ্রাই রেস করার জন্য। যদিও আমি কমে যদি বিট করাতে পারি ওটা 500 ডিম দিবে। সো আমি পিছনে একটা আমাদের জায়গা আছে অনেক, পিছনে একটা বড় করে হাউস দিব। আর এটা শেয়ার না করলেই হয় না, এটা আমি 1.5 মাস ধরে পানি পরিষ্কার করিনি। এখানে কিছু প্লাটি এবং গাপ্পি ছাড়ছিলাম। সো তারপরে দেখি প্লাটিগুলো বাচ্চা দিয়ে মানে কী পরিমাণ বলবো ভরে ফেলছে। এখনও পানিটা ক্লিন করি না, আপনাদের একটু মানে মাছের কোয়ালিটিগুলো দেখাই আর কী পরিমাণ বাচ্চা দিছে। এই যে দেখেন, মানে এখানে খাবারও দিই না, তাও যে এত পরিমাণ মানে কী পরিমাণ ফ্রাই। হ্যাঁ, আর এখানে আমি একটা গাপ্পির মেল আর 2টা ফিমেল রাখছিলাম, খুব ছোট, এখন এত বড় হয়ে গেছে 1.5 মাস, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। মানে দেখেন এই পচা পানিতে কী পরিমাণ কোয়ালিটি এসেছে। আর ফিমেলগুলো লোড হয়ে গেছে, দেখাতে পারছি না। হ্যাঁ, এটিং থেকে এখন চলি। তারপরে তো এখানে আছে আবার মিক্স গাপ্পি ফ্রাই, প্রচুর পরিমাণ ফ্রাই আছে। এটা মনে দেখতে পাবেন না, কারণ উপরের তো চাল দেওয়া, ওর জন্য মূলত ফ্রাইগুলো দেখা যাচ্ছে না। ফ্রাইগুলো অনেক বড় হয়ে গেছে যদিও। সো এখানে তো আর 1-150 ফ্রাই, 100 মতো ফ্রাই দেখেছি, বড় হওয়া সম্ভব না। আমি নেক্সট টাইমতে আরও বড় জায়গায় দিয়ে চেষ্টা করব। তো এরপরের ট্যাঙ্কে তো এটা দেখলেন নি গোল্ডফিশ মেল আছে। এটা আর কি আমার মূলত ট্যাঙ্কটা সমস্যা, লিক হয়ে গেছে, যার কারণে এটা ফুলে গেছে। তার জন্য মেলটা স্ট্রেজে পড়ে যাবে, সমস্যা। তারপর হচ্ছে আমার কৈটুকসুরু যে আছে, হ্যাঁ, অনেকে কৈটুকসুর একটা ভিডিও করেছিলাম যে কই আসলে বা না আসলে কী করণীয়। তো এখানে আমি কৈটুকসুরুর যেগুলো কই এসেছে, মাশাআল্লাহ আমার এবার 15টা বাচ্চার মধ্যে 60টার কই এসেছে। আমি কোনো দামি খাবার খাওয়াই না, হ্যাঁ, নর্মাল গুঁড়া খাবার আর মাইক্রোমটা খাওয়াই, তাও যে 60টা কই এসেছে এটা বলার মতো। এখান থেকে মেল ফিমেল চিনা যাচ্ছে, হ্যাঁ, সম্ভবত 2টা মেল হয়েছে আর 4টা বা 5টা ফিমেল, সমস্যা নেই। আর এখানে আছে কৈটুকসুরু যেগুলো কই আসে নাই। এই কই যেগুলো আসে না এগুলো আপনারা ফ্যান্সি মিক্সের মধ্যে ধরতে পারেন। যদি আপনাদের এই সাইজের কই আসে নাই বাচ্চা লাগে, তাহলে আমি দিতে পারবো 20 টাকা পিস পার পিস। দেখাই কোন সাইজেরটা 20 টাকা হবে। এই যে এই সাইজের প্রায় 20 টাকা। আর এটা বড় হলে আপনি বুঝতে পারেন যে কৈটুকসুরু। আর এখানে যে আমি কিছু মিক্স গাপ্পি নিজে বড় করেছিলাম কয়েকদিন আগে, লাস্ট ভিডিওতে হয়তো 13-14 দিন আগে দেখেছিলাম যে সেমি অ্যাডাল্ট একটা ব্যাচ ছিল। হ্যাঁ, ওই ব্যাচ থেকে আমি নিজের জন্য কিছু পেয়ার রেডি করেছি, কারণ আমার মূল উদ্দেশ্য মাছপালা বিক্রি করা না। সো তাই আমার আগে নিজেরটা বুঝতে হবে। হ্যাঁ, সো আমি এগুলো কিছু রেডি করেছি 15-16টার মতো নিজের জন্য। আর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হনরটা হয়েছে। এই ট্যাঙ্কটা আমার কাছে অনেক ভালো লাগে। আর মেল ফিমেলের কোয়ালিটি দেখেন, খুব লোট এবং সাইজটা বড়। তারপরে এখানে কিছু গাপ্পি এবং প্লাটি আছে, হ্যাঁ, বড় হচ্ছে সেমি অ্যাডাল্ট। এখানে আমার কৈটুকসুরু প্যারেন্টস আছে, এই যে প্যারেন্টস। তো আমার বর্তমানে এগুলাই আপডেট। তাও আল্লাহর রহমতে আমি যে বয়স, আমার বর্তমান যে বয়স, এই বয়স হিসাবে অনেকটুকু করে ফেলেছি। হ্যাঁ, আমার থেকে অনেক বড় ভাই বাদারও আছে, ওরাও মাছ পালে, বাট আমার সমান করতে পারে নাই। আবার অনেকে আছে করতে পেরেছে। হ্যাঁ, আমি বর্তমানে ক্লাস 7-এ পড়ি, সো ওই হিসেবে আমি অনেকটা বড় করেছি। আরও করার ইচ্ছা আছে, পিছনে আমার একটা এরকম শেল্টার করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়, কতটুকু হয়। এই যে পিছনে আমি একটা বড় শেল্টার করব। হ্যাঁ, এখানে একটা পুকুর দিব গোল্ডফিশ ফ্রাইয়ের জন্য। হ্যাঁ, পুকুরটা দিতে গেলে অনেক সমস্যার ফেস হতে হবে, কারণ বাপ মা তো মাছটা তো পালতে দেয় না, এতটুকু অবস্থা এটাই অনেক। আর এখানে মূলতই করব, এখানেও ট্যাঙ্ক বসাবো, এখান থেকে শুরু করে এই পুরোটুকু ট্যাঙ্ক বসাবো, এখানেও ট্যাঙ্ক বসাবো। সো নেক্সট আপডেটের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন, এবং আপনাদের যাদের কোনো মাছ সম্পর্কে কোনো ইনফরমেটিভ ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমি গোল্ডফিশ যখন আবার নেক্সট টাইম বিট করবো 15-20 দিন পরে, তখন আপনাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা গোল্ডফিশ বিট করতে পারবেন। আর আপনারা অবশ্যই দেখলেন আমি সাকসেস হয়েছি গোল্ডফিশ বিট করে। যদি নাও বিশ্বাস হয়, কিছুদিন পরে দেখবেন ফ্রাইগুলো বড় হয়েছে, তখনই চেনা যাবে। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার মেলের কোয়ালিটি কেমন, এবং মাশাআল্লাহ বলবেন কমেন্টে। আর ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন প্লিজ। আর যাদের কৈটুকসুরু লাগবে, কই সহ, হ্যাঁ, কই সহ মূলত আমি বাচ্চা বিক্রি করি না। আর 1-1.5 মাস গেলে আপনারা বাচ্চা নিতে পারবেন। মানে আপনাদের একটা আমি কই কোয়ালিটির দেখাই, মানে কই আসার একটা কোয়ালিটি আছে, কী পরিমাণ কই এসেছে দেখেন, যেগুলো আসছে ভালো কোয়ালিটির আসছে। তো আজকের আপডেট এই পর্যন্তই। আশা করি আপনার সবাই ভালো থাকবেন এবং ফলো করে আপনার পাশে থাকবেন।
বেলটি বাজিয়ে রাখবেন যেন নতুন ভিডিও আসলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।